রোজ ভ্যালির আমানতকারীদের টাকা ফেরানোর জন্য বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বাধীন অ্যাসেট ডিসপোজাল কমিটির কাজ নিয়ে প্রাথমিক তদন্ত করে সিবিআইকে তার রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। দেশ জুড়ে আজ ২৬তম কার্গিল বিজয় দিবস পালিত হচ্ছে। বিশ্ব ম্যানগ্রোভ দিবস উপলক্ষে আজ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর সৃষ্ট নিম্নচাপ আরও পশ্চিম উত্তর পশ্চিমে ঝাড়খণ্ড ও সংলগ্ন ছত্তিশগড়ের দিকে অগ্রসর হয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজও বৃষ্টির সম্ভাবনা। মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল আজ প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে মুখোমুখি হবে। আসি বিস্তারিত খবরে। নারী নির্যাতনের অপরাধে কঠোরতম শাস্তির লক্ষ্যে পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ হওয়া অপরাজিতা বিলের প্রস্তাবিত মৃত্যুদণ্ড সংক্রান্ত ধারা নিয়ে রাজভবন প্রশ্ন তুলেছে। রাজ্যপাল ড সিভি আনন্দ বোস ইতিমধ্যেই বিলটি রাষ্ট্রপতির অনুমোদনের জন্য সংরক্ষিত রেখেছেন। রাজভবনের তরফে এক বিবৃতিতে জানা গেছে, কেন্দ্র অপরাজিতা বিলে প্রস্তাবিত কয়েকটি সংশোধনী নিয়ে ইতিমধ্যেই তাদের পর্যবেক্ষণ রাজভবনকে জানিয়েছে। কেন্দ্রের এই সমস্ত পর্যবেক্ষণ গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তা উপযুক্ত পদক্ষেপের জন্য পাঠানো হয়েছে বলেও রাজভবন সূত্রের খবর। উল্লেখ্য, অপরাজিতা বিলে ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩-এর ৬৪ নম্বর ধারা সংশোধনের মাধ্যমে ধর্ষণের সাজা বাড়িয়ে ১০ বছরের পরিবর্তে যাবজ্জীবন বা মৃত্যুদণ্ডের প্রস্তাব করা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই সংশোধনীকে অতিরিক্ত কঠোর ও অসামঞ্জস্যপূর্ণ বলে অভিহিত করেছে। এছাড়াও বিলটিতে ৬৫ নম্বর ধারা বাতিলের প্রস্তাব রয়েছে, যার ফলে ১৬ বছরের নিচে ও ১২ বছরের নিচে ধর্ষণের শাস্তির মধ্যে যে পার্থক্য ছিল তা মুছে ফেলার কথা বলা হয়েছে। কেন্দ্রের মতে এমন সংশোধনী শাস্তির মাত্রার ভারসাম্য নষ্ট করবে। বিলের ৬৬ নম্বর ধারায় ধর্ষণের ফলে নির্যাতিতার মৃত্যু বা পারসিস্টেন্ট ভেজিটেটিভ স্টেটের ক্ষেত্রে মৃত্যুদণ্ডকে বাধ্যতামূলক করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের পর্যবেক্ষণ, এতে বিচার ব্যবস্থায় বিবেচনার স্বাধীনতা লঙ্ঘিত হয়। রোজ ভ্যালির আমানতকারীদের টাকা ফেরানোর জন্য বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বাধীন অ্যাসেট ডিসপোজাল কমিটির কাজ নিয়ে সিবিআইকে প্রাথমিক অনুসন্ধান করে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। দুই বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ও ঋতব্রত মিত্র ডিভিশন বেঞ্চ এ ব্যাপারে কমিটির যাবতীয় নথিপত্র দেখে ক্ষোভ প্রকাশ করেন। এই সপ্তাহের মধ্যে রোজ ভ্যালির যাবতীয় নথি সিবিআইকে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআইয়ের আইনজীবী আগামী সপ্তাহের মধ্যে সেই নথি নিয়ে রোজ ভ্যালির মূল মামলার তদন্ত কতটা এগিয়েছে তা আদালতে জানাবেন। তারপর হাইকোর্ট প্রাথমিক রিপোর্ট দেবে। উল্লেখ্য, দিলীপ শেঠ কমিটির রোজ ভ্যালির টাকা আমানতকারীদের ফেরত না দিয়ে চকলেট গ্রুপ নামে এক সংস্থাকে রোজ ভ্যালির হোটেল চালানোর দায়িত্ব দিয়েছে বলে অভিযোগ। তার ভিত্তিতেই হাইকোর্টের এই ক্ষোভ প্রকাশ। ভিন রাজ্যে কাজে গিয়ে বাংলায় কথা বলায় উত্তর ২৪ পরগনার গোপালনগরের এক মহিলা পুলিশি হেনস্থার শিকার হয়েছেন। খাপড়াপোতা আলকালিপুরের বাসিন্দা পারভিনা বিবি সপ্তাহ দুয়েক আগে মুম্বাইতে পরিচারিকার কাজ নিয়ে যান, কিন্তু বাংলায় কথা বলায় মুম্বাই পুলিশ তাকে বাংলাদেশি সন্দেহে আটক করে। পরে গোপালনগর থানার পুলিশ তার বাড়ি গিয়ে সমস্ত নথিপত্র দেখার পর পারভিনাকে ছেড়ে দেওয়া হয়। উল্লেখ্য, এর আগে মুম্বাইতে গোপালনগরের আকাইপুরের এক যুবককেও বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার করেছিল পুলিশ। এদিকে মহারাষ্ট্রের নাসিকে পরিযায়ী শ্রমিকের কাজে গিয়ে বাড়ি ফেরার পথে নদিয়ার শান্তিপুরের ভোলাডাঙ্গা এলাকার ৪৬ বছরের সৈফুল শেখ নিখোঁজ হয়ে গেছেন। গত ২১শে জুলাই তিনি তার এলাকার শরীফুল নামে এক যুবকের সঙ্গে বাড়ি ফিরছিলেন বলে পরিবারের দাবি। ওই যুবক ফিরে এলেও গত ৪ দিন ধরে সৈফুলের কোনো খোঁজ নেই। শান্তিপুর থানার পুলিশ জানিয়েছে, তারা টাটানগর স্টেশনে একবার নেমেছিল। প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, পরিযায়ী শ্রমিকের তথ্য সংগ্রহ করা রাজ্য সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। যারা বাংলার পরিযায়ী শ্রমিক আছে তাদের সুরক্ষা আরো বাড়ে বলে আমি মনে করি। তাই অকারণে এই গেল রব তুলে মানুষের মধ্যে ভয় ভীতি সঞ্চার করে ভোট আদায় করার যে চালাকি, সেটা না করে মানুষকে প্রকৃততে সুরক্ষা দেওয়ার জন্য আপনার প্রত্যেকটা দপ্তরকে সতর্ক করুন, সতেজ করুন। রাজ্যে রাজ্যে আপনার সরকারের অফিসার থেকে পাঠিয়ে দিন, কেউ কিছু করতে পারবে না। যাদেরকে জায়গায় চলে আসতে হয়েছে বাধ্য হয়ে এই রাজ্যে, তাদেরকে ফের সেখানটায় পাঠানোর ব্যবস্থা করতে হবে। কেউ ঠেকাতে পারে না। এই ভারতবর্ষে যে যার খুশি যেখানে খুশি চাকরি করতে যেতে পারে। পেনশনভোগী লক্ষ লক্ষ শ্রমিক মাসে মাত্র ১,০০০ টাকা আর্থিক সাহায্য পেয়ে জীবন ধারণে অক্ষম এবং সামান্য পেনশনের টাকায় কোনো পরিবার বাঁচতে পারে না বলে শ্রমিক সংগঠন এআইসিসিটিইউ অভিযোগ করেছে। এক প্রেস বিবৃতিতে সংগঠনের রাজ্য কমিটির সম্পাদক বাসুদেব বসু গতকাল বলেন, আনক্লেমড ফান্ডস, বাজেট সহায়তা ও পেনশন স্কিমের পুনর্মূল্যায়নের মাধ্যমে এই অর্থের সংস্থান করা সম্ভব।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 124তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআই এর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। দেশজুড়ে আজ 26তম কার্গিল বিজয় দিবস পালিত হচ্ছে। 1999 সালে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষের সময় ভারতের যে সমস্ত সাহসী সৈন্য দেশের জন্য প্রাণ বলি দিয়েছেন তাদের দেশ আজ সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। বিশ্ব ম্যানগ্রোভ দিবস উপলক্ষে আজ কলকাতার বিড়লা কারিগরি ও শিল্প সংগ্রহশালা এবং সুন্দরবনের কয়েকটি জায়গায় বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপকূলীয় অঞ্চলে জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্রের সঙ্গে ম্যানগ্রোভ অরণ্যের গুরুত্ব জনমানসে তুলে ধরতে ইউনেস্কো 2015 সালে এই দিনটি উদযাপনের কথা ঘোষণা করে। একটি প্রতিবেদন। বিজ্ঞানীরা বলছেন সারা বিশ্বের সঙ্গে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় ম্যানগ্রোভের সংখ্যা দ্রুত হারে কমছে। এটা একদিকে যেমন কার্বনের ক্ষয়, পাশাপাশি নষ্ট হচ্ছে বাস্তুতন্ত্র। সারা দেশের মোট ম্যানগ্রোভ অরণ্যের 60%ই রয়েছে সুন্দরবনে। এই বনাঞ্চলকে রক্ষা করতে সমুদ্রে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা বললেন সুন্দরবন বিশেষজ্ঞ ও সমুদ্র বিজ্ঞানী ডক্টর সুগত হাজরা। গত 20 বছরের মধ্যে আমরা 81,000 হেক্টরে নতুন ম্যানগ্রোভ সৃজন করতে সমর্থ হয়েছি। এটাকে অন্তত 2 গুণ থেকে 3 গুণ বাড়াতে হবে এবং ম্যানগ্রোভের যে ক্ষয় হয়ে চলেছে ক্রমাগত, সেই ক্ষয়টাকে প্রতিরোধের জন্য ভারত সরকারকে দায়িত্ব নিতে হবে সেটাকে বাঁচানোর জন্য। সুন্দরবন উন্নয়ন দপ্তরের মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বললেন, এই নদী ভাঙনের ফলে সুন্দরবনের গড়ান গাছগুলো নষ্ট হচ্ছে। সেই জন্য ওয়ার্ল্ড ব্যাংকের সাথে এবং সেচ এবং জলসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে 4,200 কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই সবুজায়নের জন্য শুধু কেন্দ্রীয় সরকারের একটু সবুজ সংকেত পেলে তার থেকে এদের রক্ষা করা যাবে। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। পানপাতা বিক্রিতে অনিয়ম রোধ এবং চাষিদের প্রাপ্য রোজগার নিশ্চিত করতে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। খাদ্য ভবনে সম্প্রতি কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার পৌরোহিত্যে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। কৃষি বিপণন মন্ত্রী পরে জানান, প্রতি গোছে 70টি পাতা রাখার সরকারি নির্দেশিকা লঙ্ঘন করে অতিরিক্ত পাতা বেঁধে দেওয়া হচ্ছে। এই ধরনের অভিযোগের ভিত্তিতেই এই সিদ্ধান্ত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর সৃষ্ট নিম্নচাপ আরও পশ্চিম উত্তর পশ্চিমে ঝাড়খণ্ড ও সংলগ্ন ছত্তিশগড়ের দিকে অগ্রসর হয়েছে। এর প্রভাবে আজ পুরুলিয়া, বাঁকুড়া ও দক্ষিণ 24 পরগনা জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের অন্যত্র বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় 40 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সমুদ্র উত্তাল থাকবে, ঢেউয়ের উচ্চতা 3 মিটার ছাড়িয়ে যেতে পারে। মৎস্যজীবীদের মঙ্গলবার 29 জুলাই পর্যন্ত সাগরে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। উপকূলবর্তী এলাকায় সব ধরনের কাজ ও জলক্রীড়ার ব্যাপারেও সতর্কতা জারি করা হয়েছে। কলকাতায় সকাল 6:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 75.4 মিলিমিটার। এদিকে নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জোড়া ফলায় বিপর্যস্ত সুন্দরবন। রাতভর নাগাড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ঘণ্টায় 50 কিলোমিটার বেগে দমকা বাতাস বইছে জেলা জুড়ে। সকালেও দুর্যোগ অব্যাহত। আমাদের দক্ষিণ 24 পরগনার জেলা সংবাদদাতা জানাচ্ছেন, দুর্যোগের জেরে পাথর প্রতিমার গোবর্ধনপুরের উপকূল এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। টানা কয়েকটি কোটালে সমুদ্রের বাঁধ ভেঙে নোনা জল ঢুকেছিল এই এলাকায়। এরপর সাময়িকভাবে মাটির রিং বাঁধ দিয়ে জল আটকানোর চেষ্টা করে প্রশাসন, কিন্তু জলোচ্ছ্বাসের জেরে নতুন করে প্লাবিত হয়েছে পুরো এলাকা। জলমগ্ন 50টিরও বেশি বাড়ি। এছাড়া জেলা সুন্দরবন এলাকার জলমগ্ন বিঘের পর বিঘে জমি। দ্রুত জল না সরলে আমন চাষ ও মৌসুমী সবজির ব্যাপক ক্ষতির আশঙ্কা থাকছে। সুন্দরবনের সাগর, নামখানা, গোসাবা, পাথর প্রতিমা, কুলতলির বেহাল বাঁধ দিয়ে চিন্তিত প্রশাসন। জেলা, মহকুমা ও ব্লক স্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে। সিভিল ডিফেন্সের কর্মীদের মোতায়েন করা হয়েছে ব্লকগুলিতে। গঙ্গাসাগর, বকখালি, ফ্রেজারগঞ্জ, মৌসুমীতে সমুদ্র স্নানের ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছে প্রশাসন। গৌতম মণ্ডল, আকাশবাণী সংবাদ, দক্ষিণ 24 পরগনা। মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল আজ প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে ডার্বি ম্যাচে মুখোমুখি হবে। কল্যাণী স্টেডিয়ামে খেলা শুরু বিকেল 5:30টায়। মোহনবাগান 5 ম্যাচে 10 পয়েন্ট সংগ্রহ করেছে। ইস্টবেঙ্গলের 4 ম্যাচে পয়েন্ট 5। দমদম স্টেশনে পয়েন্টের সম্পূর্ণ রূপান্তরের জন্য আজ রাত 12টা থেকে আগামীকাল সকাল 7টা পর্যন্ত আপ লাইনে ট্রাফিক ব্লক থাকবে। এই কারণে আজও আগামীকাল কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে।
শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ হওয়া নারী নির্যাতন সংক্রান্ত অপরাজিতা বিল নিয়ে কেন্দ্র কয়েকটি বিষয় সম্পর্কে রাজভবনের কাছে জানতে চেয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তা ভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। দেশ জুড়ে আজ 26তম কার্গিল বিজয় দিবস পালিত হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। দুদিনের সফরে প্রধানমন্ত্রী আজ তামিলনাড়ুতে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। প্রধানমন্ত্রীর মালদ্বীপ সফরের সময় 4টি সমঝোতাপত্র এবং 3টি চুক্তি স্বাক্ষর হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পুলিশের সব বিভাগকে দেশের উদ্ভাবিত প্রযুক্তি ব্যবহারের পরামর্শ। প্রধানমন্ত্রী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। দেশ জুড়ে আজ 26তম কার্গিল বিজয় দিবস পালিত হচ্ছে। ম্যানচেস্টারের অ্যান্ডারসন তেন্ডুলকার ট্রফির চতুর্থ টেস্টের তৃতীয় দিনের শেষে ইংল্যান্ড 7 উইকেটে 544 রান করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফরে আজ তামিলনাড়ু যাচ্ছেন। ব্রিটেন ও মালদ্বীপ এই দুই দেশ সফর শেষে সরাসরি তিনি সেখানে পৌঁছাবেন। আজ রাতেই শ্রী মোদী টুটিকোরিনে 4,800 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এগুলির মধ্যে রয়েছে টুটিকোরিন বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবন, সেথিয়াথাপ্পু চোলাপুরম সড়ক 4 লেনের এবং থুতুকুডি বন্দর সড়ক 6 লেনের করা, 90 কিলোমিটার দীর্ঘ মাদুরাই বদিনায়াক্কুর রেল লাইনের বৈদ্যুতিকীকরণ এবং 21 কিলোমিটার দীর্ঘ নাগেরকয়েল কন্যাকুমারী শাখায় রেল লাইনের দ্বিতীয় লাইনের কাজ। এছাড়াও শ্রী মোদী কুরানকুলাম পারমাণবিক শক্তি কেন্দ্রের বিদ্যুৎ সরবরাহের জন্য একটি বৃহৎ বিদ্যুৎ সরবরাহ প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন। প্রধানমন্ত্রী আগামীকাল তিরুচিরাপল্লীর চোলপুরম মন্দিরে বিশিষ্ট চোল সম্রাট প্রথম রাজেন্দ্র চোলের জন্মবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেবেন। প্রধানমন্ত্রীর এই সফর উপলক্ষে টুটিকোরিনের নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করা হয়েছে। ভারত মালদ্বীপকে 4,850 কোটি টাকার ঋণ দিতে সম্মত হয়েছে। এই আর্থিক সহায়তা দেশজুড়ে গুরুত্বপূর্ণ পরিকাঠামো এবং উন্নয়নমূলক প্রকল্পগুলির কাজে লাগানো হবে। এছাড়াও মালদ্বীপের বার্ষিক ঋণ পরিশোধে বাধ্যবাধকতা কমানো সংক্রান্ত একটি সংশোধন চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। দুটি দেশ 4টি সমঝোতাপত্র এবং 3টি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তিগুলি হল মৎস্য ও জলজ চাষ, ডিজিটাল সমাধান এবং ভারতীয় ফার্মাকোপিয়ার স্বীকৃতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত মালদ্বীপের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য প্রতিটি পদক্ষেপে পাশে থাকবে। রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ মুইজুর সঙ্গে এক যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, দুটি দেশের মধ্যে বন্ধুত্ব সর্বদাই নিবিড় ও দৃঢ় থাকবে। প্রতিরক্ষা এবং নিরাপত্তায় পারস্পরিক সহযোগিতার দেশগুলির মধ্যে পারস্পরিক আস্থার প্রতিফলন ঘটায় বলে তিনি জানান। তিনি বলেন, ভারত মহাসাগর অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি একটি যৌথ লক্ষ্য। উভয় দেশ কলম্বো নিরাপত্তা সম্মেলনে আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা জোরদার করার জন্য একসঙ্গে কাজ করবে। रक्षा और सुरक्षा क्षेत्र में आपसी सहयोग, आपसी विश्वास का परिचायक है। रक्षा मंत्रालय की बिल्डिंग, जिसका आज उद्घाटन किया जा रहा है, यह ट्रस्ट की कंक्रीट इमारत है, हमारी मजबूत साझेदारी का प्रतीक है। साझेदारी अब वेदर साइंस में भी होगी। मौसम चाहे जैसा हो, आवर फ्रेंडशिप विल ऑलवेज रिमेन ब्राइट एंड क्लियर। मालदीव की रक्षा क्षमताओं के विकास में भारत निरंतर सहयोग देता रहेगा। हिंद महासागर क्षेत्र में शांति, स्थिरता और समृद्धि हमारा साझा लक्ष्य है। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের আইন রক্ষাকারী সংস্থাগুলিকে সন্ত্রাসবাদী ও চোরাচালান কার্যকলাপের সঙ্গে যুক্ত পলাতকদের দেশে ফিরিয়ে আনার জন্য যা করণীয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। নতুন দিল্লিতে গতকাল দুদিনের জাতীয় নিরাপত্তা কৌশল সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে শ্রী শাহ একথা বলেন। জঙ্গিদের সঙ্গে অপরাধী চক্রের সংযোগকে নষ্ট করার জন্য প্রয়োজনীয় কৌশল সন্ধানের পাশাপাশি কেন্দ্রীয় ও রাজ্য আইন প্রয়োগকারী সংস্থাগুলির মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর জোর দেন তিনি। সন্ত্রাসবাদীদের যারা আর্থিক সাহায্য করে তাদের চিহ্নিত করতে হবে। বিভিন্ন পুলিশ বাহিনীকে দেশের উদ্ভাবিত প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দেন তিনি। সম্মেলনের দ্বিতীয় দিনে আজ অসামরিক বিমান চলাচল ও বন্দরের নিরাপত্তা, সন্ত্রাসবাদ দমন, বামপন্থী চরমপন্থা এবং মাদক পাচার প্রতিরোধ ব্যবস্থা নিয়ে আলোচনা হবে।
সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু বলেছেন, সোমবার লোকসভায় পাহেলগাঁওয়ে সন্ত্রাসবাদ হামলা এবং অপারেশন সিঁদুর নিয়ে একটি বিশেষ আলোচনা হবে। নতুন দিল্লিতে মন্ত্রী সাংবাদিকদের বলেন, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সভাপতিত্বে বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লোকসভায় বিতর্কের জন্য 16 ঘন্টা বরাদ্দ করা হয়েছে। মঙ্গলবার রাজ্যসভায় 16 ঘন্টা ধরে এটি আলোচনা হবে। মন্ত্রী বলেন, বিরোধী দলগুলি অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার দাবি জানিয়ে আসছিল এবং সরকার প্রথম দিন থেকেই এতে রাজি বলেও তিনি জানান। मंडे से लोकसभा में 16 घंटे के लिए ऑपरेशन सिंदूर पर चर्चा होगी और ट्यूसडे को राज्यसभा में फिर 16 घंटे के लिए ऑपरेशन सिंदूर पर चर्चा होगी। ये स्पेशल डिस्कशन का एग्रीमेंट ये पहले बार नहीं है। चर्चा करने का कई तरीके होते हैं, इसलिए ऑपरेशन सिंदूर का चर्चा स्पेशल डिस्कशन होगा। कोई स्पेसिफिक रूल्स पे नहीं, ये एक स्पेशल डिस्कशन है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 124তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গ এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে এটি সম্প্রচারিত হবে। হিন্দিতে এই অনুষ্ঠান প্রচারের ঠিক পরেই আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে। প্রধানমন্ত্রী দেশের দ্বিতীয় দীর্ঘ সময়ের জন্য প্রধানমন্ত্রী হিসেবে নিরবিচ্ছিন্নভাবে থাকার ক্ষমতার রেকর্ড অর্জন করেছেন। নতুন দিল্লিতে বিজেপির মুখপাত্র সুধাংশু ত্রিবেদী বলেন, জনসাধারণের রায়ের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই রেকর্ড অর্জন করলেন। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর রেকর্ডকে ছাড়িয়ে মোদী 4078 দিনের একটানা মেয়াদ পূর্ণ করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেয়াদ উন্নয়নের সোনালী অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। দেশজুড়ে আজ 26তম কার্গিল বিজয় দিবস পালিত হচ্ছে। 1999 সালে পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে ভারতের যেসব সাহসী সৈন্য দেশের জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন, তাঁদের দেশ আজ সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছে। পাকিস্তানি সৈন্য এবং তাদের মদতপুষ্ট জঙ্গিরা তদানীন্তন জম্মু কাশ্মীর রাজ্যের কার্গিল জেলায় বেশ কিছু অঞ্চলে অবৈধভাবে ঢুকে পড়ে। ভারতীয় সেনাবাহিনী অপারেশন বিজয়ের মাধ্যমে তাদের পরাজিত করে এবং দেশের ভূখণ্ড থেকে বের করে দেয়। প্রতিরক্ষা মন্ত্রক সেনাবাহিনীর জন্য 2000 কোটি টাকার এয়ার ডিফেন্স ফায়ার কন্ট্রোল র্যাডার কেনার জন্য ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই ফায়ার কন্ট্রোল র্যাডারগুলি যুদ্ধবিমান, হেলিকপ্টার এবং শত্রুদের ড্রোনকে শনাক্ত করতে সক্ষম। কঠোর নিরাপত্তার মধ্যে জম্মুর ভগবতীনগর বেস ক্যাম্প থেকে আজ ভোরে 2300-এরও বেশি তীর্থযাত্রীর একটি নতুন দল কাশ্মীরের পবিত্র অমরনাথ গুহা মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। 92টি গাড়ির কনভয় নিয়ে দলটি যাত্রা শুরু করেছে। এই দলে রয়েছেন 1890 জন পুরুষ, 377 জন মহিলা, 6 জন শিশু, 46 জন সাধু এবং 5 জন সাধ্বী। এদের মধ্যে 741 জন তীর্থযাত্রী ভোর 3:25 বালতাল বেস ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হন। 1583 জন তীর্থযাত্রী ভোর 3:45 পাহেলগাম বেস ক্যাম্পের দিকে যাত্রা শুরু করেন। 25টি ওটিটি ওয়েবসাইট এবং অ্যাপকে অশ্লীল, কুরুচিকর এবং পর্নোগ্রাফি সংক্রান্ত বিষয়বস্তু দেখানোর অভিযোগে ব্লক করার নির্দেশ দিয়েছে সরকার। তথ্য সম্প্রচার দপ্তর, স্বরাষ্ট্র, মহিলা শিশু উন্নয়ন, ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি আইন বিষয়ক মন্ত্রক ও ফিকি, সিআইআই এবং মহিলা ও শিশু অধিকারের ক্ষেত্রে বিশেষজ্ঞদের নিয়ে আলোচনার পরেই এই নির্দেশ দেওয়া হয়। উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন রাজ্যসভার মহাসচিবকে রিটার্নিং অফিসার হিসেবে নিযুক্ত করেছেন। আইন ও বিচার মন্ত্রকের সঙ্গে পরামর্শের ভিত্তিতে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের সম্মতিতে এই সিদ্ধান্ত বলে কমিশনের পক্ষে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পাশাপাশি রাজ্যসভা সচিবালয়ের যুগ্ম সচিব গরিমা জৈন এবং রাজ্যসভা সচিবালয়ের পরিচালক বিজয় কুমারকে সহকারী রিটার্নিং অফিসার হিসেবে নিযুক্ত করা হয়েছে বলে প্রেস বিবৃতিতে বলা হয়েছে। থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে অঞ্চলে সংঘর্ষের পরিপ্রেক্ষিতে থাইল্যান্ডের ভারতীয় দূতাবাস সেদেশে ভ্রমণকারী সকল ভারতীয়কে থাইল্যান্ডের সরকারি সূত্র থেকে পাওয়া আপডেটগুলির ওপর নজর রাখার পরামর্শ দিয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় দূতাবাস বলেছে, থাইল্যান্ডের পর্যটন কর্তৃপক্ষ কয়েকটি নির্দিষ্ট স্থানে ভ্রমণের জন্য সুপারিশ করেনি। বাংলাদেশের ঢাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে 21 জুলাই বিমান দুর্ঘটনার পর গুরুতর আহত রোগীদের চিকিৎসায় সহায়তার জন্য ভারতের একটি চিকিৎসক দল এখন সে দেশে। সামাজিক মাধ্যমে এক বার্তায় ঢাকায় ভারতীয় হাইকমিশন জানিয়েছে, এই দলটি ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির ডাক্তারদের সঙ্গে দ্বিতীয় দফায় কয়েকজন রোগীর চিকিৎসায় সাহায্য করেছে। সংকটের সময় প্রতিবেশী দেশের পাশে দাঁড়ানোর মনোভাবের এটি এক উজ্জ্বল উদাহরণ।
ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে অ্যান্ডারসন তেন্ডুলকর ট্রফির চতুর্থ টেস্টের তৃতীয় দিনের শেষে ভারতের প্রথম ইনিংসে 358 রানের জবাবে ইংল্যান্ড 7 উইকেটে 544 রান করেছে। জো রুট 150 রান করেছেন। টেস্ট ক্রিকেটে রান সংগ্রাহকদের তালিকায় দ্বিতীয় স্থানে তিনি উঠে এলেন। শেষে বিশেষ খবর আরও একবার। দুদিনের সফরে প্রধানমন্ত্রী আজ তামিলনাড়ুতে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। প্রধানমন্ত্রীর মালদ্বীপ সফরের সময় 4টি সমঝোতাপত্র এবং 3টি চুক্তি স্বাক্ষর হয়েছে। খবর শেষ হলো।